হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু স্টাডি প্রো। আমি বিশ্বনাথ, আর আজকে আমরা অ্যাথমেটিকের সেকেন্ড ক্লাস করছি। ঠিক আছে, এর আগে আরেকটা ক্লাস হয়ে গেছে আমাদের। সেখানে আমরা অনেকগুলো অঙ্ক করেছি, অনেক নিয়ম শিখেছি, অনেকগুলো অ্যাপ্রোচ কীভাবে হবে সেটা জেনেছি। ঠিক আছে, তো তোমরা যারা সেই ক্লাসটা দেখোনি অবশ্যই সেই ক্লাসটি দেখে নেবে। এতে কি হবে, তোমাদের যে আজকের ক্লাসটা সেই ক্লাসটা বুঝতে অনেকটা সুবিধা হবে। ঠিক আছে। হুম। আর যদি সেখানে কোনো বিষয়বস্তু তোমাদেরকে বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। হুম। বা পার্সোনালি আমাকে মেসেজও করতে পারো। ঠিক আছে, তোমাদের কোনো অসুবিধা নেই। হুম। চলো তাহলে আজকে আর কথা না বাড়িয়ে আমরা ক্লাসটা শুরু করি। ঠিক আছে, চলো দেখো এখানে কি বলা হয়েছে। এখানে নেহা স্নেহাকে 20% লাভে একটা ক্যামেরা বিক্রয় করে। ঠিক আছে, তাহলে কি হয়েছে যে নেহা স্নেহাকে 20% লাভে একটা ক্যামেরা বিক্রি করেছে। যদি সে 3000 টাকায় ক্যামেরাটি বিক্রয় করে, মানে 3000 টাকা যদি সে ক্যামেরাটা বিক্রয় করে, তার 2000 টাকার ক্ষতি হয়। নেহা কত টাকায় ক্যামেরাটি বিক্রি করেছে, নেহা কত টাকায় ক্যামেরাটা বিক্রি করেছে, তাহলে আমাদের বিক্রয় মূল্যটা বার করতে হবে। ঠিক আছে, চলো আমাদের অ্যাভারেজ কি থাকবে। দেখো দুজন আছে, নেহা আর স্নেহা। নেহা কি করেছে, 20% লাভে বিক্রি করেছে, অর্থাৎ সে যদি 100 টাকায় কিনেছে, সে স্নেহাকে কি করেছে 120 টাকায় বিক্রি করেছে। আবার কি বলেছে, যদি সে মানে সে যদি সেটা 3000 টাকায় বিক্রি করে, ঠিক আছে, 2000 টাকার ক্ষতি হয়। 3000 টাকার ক্যামেরাটা যদি সে বিক্রি করে, ঠিক আছে, এটা বিক্রি, তার কি হয় 2000 টাকার ক্ষতি হয়। তাহলে এখান থেকে আমরা কি পাবো বলো তো, আমাদের একটা অনুমান করতে হবে। হুম, আমরা এখান থেকে তার ক্রয় মূল্যটা পেয়ে যাব। ঠিক আছে, ক্রয় মূল্যটা অর্থাৎ সিপি পেয়ে যাব। সিপি কত পাবো, 5000। ঠিক আছে, এটাই তো কথা বলা হয়েছে যে যদি সে 3000 টাকায় ক্যামেরাটা বিক্রি করে তার 2000 টাকার ক্ষতি হয়। যদি সে 3000 টাকায় ক্যামেরাটা বিক্রি করে তাহলে 2000 টাকার ক্ষতি হয়, অর্থাৎ সে 5000 টাকায় কিনেছে। 5000 টাকায় কিনলাম আমি, 3000 টাকায় বিক্রি করলাম, তাহলে 2000 টাকার আমার ক্ষতি হলো। এটাই তো, তাহলে আমরা এখানে ক্রয় মূল্যটা পেলাম। ঠিক আছে, তাহলে নেহা কিনেছে কত টাকায়, 5000 টাকায় কিনেছে। হুম, এবার 5000 টাকা যদি সে কিনে, তাহলে সেখান থেকে তো সে 20% লাভ করেছে। হ্যাঁ, নেহা সেনাকে 20% লাভে একটা ক্যামেরা বিক্রি করে, তাহলে সে কি করেছে, লাভ করেছে কত, 20%। ঠিক আছে, এই 20%টা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, মানে কত টাকায় বিক্রি করেছে সেখানটাই পেয়ে যাব আমরা। ঠিক আছে, তাহলে কিভাবে পাবো, দেখো 5000 টাকা সে 20% অর্থাৎ 120/100। 100 টাকারটা সে 120 টাকায় বিক্রি করেছে, তাহলে 5000 টাকা সে কত টাকায় বিক্রি করবে। হুম, দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল। ঠিক আছে, এখানে 5 আছে, এখানে 12 আছে, 12×5 = 60 হয়। এখানে একটা শূন্য, এখানে একটা শূন্য, দুটা শূন্য, তাহলে কত হলো, 6000 টাকা। ঠিক আছে, 6000 টাকা, তাহলে 6000 টাকা, অপশান সি, 6000 টাকা সঠিক উত্তর। বোঝা গেছে, চলো দ্বিতীয় অঙ্ক যাই। আচ্ছা, তোমাদের আরেকটা কথা বলে রাখি যে সামনে আমাদের মানে 3 তারিখ, 3 নভেম্বর থেকে 3 নভেম্বর থেকে কি হচ্ছে, নভেম্বর থেকে চালু হবে কি, অ্যাপ্লাই চালু হবে। আবেদন চালু হবে কিসের, গ্রুপ সি, WB গ্রুপ সি আর ডি, এই দুটো পোস্টের জন্য আবেদন শুরু হবে। হ্যাঁ, এই আবেদন যখন শুরু হবে তখন তোমরা আবেদন করবে। খুব সুন্দর জব, যারা মনে করো যে আমরা বাড়ির কাছাকাছি একটা জব পেলে খুব ভালো হয়, আর খুব প্রেশার থাকবে না জবে, তাহলে তার ক্ষেত্রে বলবো গ্রুপ সি আর গ্রুপ ডি, অর্থাৎ WBSSCর গ্রুপ সি গ্রুপ ডি একটা দুর্দান্ত ভালো চাকরি বলা যায়। হুম, আর তোমাদের কাছে একটা দুর্দান্ত সুযোগ, তাহলে এই সুযোগটা তোমরা হাতছাড়া করো না, যাতে এই সুযোগটার তোমরা লাভ নিতে পারো। হুম,
তার জন্য তোমাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে। আর সেই প্রস্তুতিটা তোমরা যদি আমার গাইডে নিতে চাও তাহলে তোমাদের কি করতে হবে, তোমাদেরকে 1500 এটা পে করতে হবে। ঠিক আছে, এটা পে করতে হবে। এতে আমি তোমাদেরকে সব রকম স্টাডি মেটেরিয়াল, ঠিক আছে, স্টাডি মেটেরিয়াল প্লাস তোমাদের যদি কোনো ডাউট থাকে, হ্যাঁ, কোথাও কোনো কিছু অসুবিধা হয়, সেটা আমি সলভ করার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে এই সম্বন্ধে বিস্তারিত তোমরা যদি জানতে চাও তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবা বা আমাকে পার্সোনালি এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, 58, ঠিক আছে, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে, সবসময় তো আমি অ্যাভেলেবেল থাকি না, তোমরা হোয়াটসঅ্যাপ করবে। হ্যাঁ, তাহলে সব আমি বলে দেব। ঠিক আছে, চলো দ্বিতীয় নম্বর অঙ্ক কি বলেছে, আয়ুষ তার মাসিক আয় থেকে 25% বাড়ি ভাড়া, 25% বাড়ি ভাড়া, 30% রেশন খরচ এবং 20% সঞ্চয় করে। যদি তার রেশন খরচ ও সঞ্চিত মূল্যের অন্তর 1800 টাকা হয় তবে তার বাড়ি ভাড়া কত? ল্যাঙ্গুয়েজটা ভালোভাবে বোঝা গেছে যে আমাদের কিছু কিছু জিনিস দেওয়া হয়েছে, তথ্য দেওয়া হয়েছে, সেখান থেকে একটা তথ্য জানতে চাইছে, সেটা হচ্ছে বাড়ি ভাড়াটা আর আয়ুষের। চলো তাহলে আয়ুষের বাড়ি ভাড়াটা বার করি। আয়ুষের বাড়ি ভাড়া দেওয়া আছে কি, আয়ুষের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 25%। ঠিক আছে, আয়ুষের বাড়ি ভাড়া দেওয়া হয়েছে 25%। তাহলে এই 25%টা কত সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, চলো বার করি। আর কিছু দেওয়া হয়েছে, দেওয়া হয়েছে এই যে তার রেশন খরচ ও সঞ্চিত মূল্যের অন্তর 1800 টাকা। তাহলে তার রেশন খরচ ও সঞ্চিত মূল্যের 1800 টাকা হয়। তাহলে যেটা দেওয়া হয়েছে সেটা থেকে আমাদের বার করতে হবে। রেশন খরচ কত? রেশন খরচ হচ্ছে 30% আর সঞ্চিত মূল্য হচ্ছে 20%, অর্থাৎ 30%, ঠিক আছে, রেশন খরচ মাইনাস 20%। অন্তর বলা হয়েছে, অন্তর মানে ডিফারেন্স। ঠিক আছে, তাহলে 30% আর 20% ডিফারেন্স হচ্ছে কত? 1800 টাকা। আর 30% 20% ডিফারেন্স কত? 10%-এর ডিফারেন্স, অর্থাৎ 10% হচ্ছে 1800 টাকা। এইটুকু বোঝা গেছে। দেখো আমি কিভাবে অঙ্কটাকে দেখছি, ঠিক আছে, তোমাদেরকেও এই অ্যাপ্রোচগুলোকেই অ্যাপ্লাই করতে হবে পরীক্ষার সময়। আমরা বাড়িতে হয়তো ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করতে পারি, কিন্তু আমাদের যে মানে এক্সামে, ঠিক আছে, এক্সামে অনেকটা প্রেশার থাকে। হ্যাঁ, তো সেই প্রেশারে কীভাবে ডিল করা যাবে, আমাদের নির্ভুলভাবে করতে হবে, কারণ আমাদের নেগেটিভ মার্ক থাকে। দেখো 10% যদি 1800 টাকা হয় তাহলে এখান থেকে আমরা 25% বার করতে পারবো কি? হ্যাঁ, অবশ্যই পারবো। ঠিক আছে, 10% 1800, তাহলে 5% কত? 5% 900। ঠিক আছে, তাহলে 10% 1800, 5% 900। 25% বার করতে গেলে 10%কে দুইবার আর 5%কে একবার যোগ করতে হবে, অর্থাৎ 10% দুইবার মানে কি? 1800 দুগুনি 3600। ঠিক আছে, 5% মানে কি? 5% মানে হচ্ছে 900। ঠিক আছে, তাহলে 20 আর 5 25 হয়ে গেল। দুটাকে যোগ করে দিই, 0 0, 9 6 15, 5 হাতে থাকলো 1, 3 আর 1 4, তাহলে 4500 টাকা। কোথায় আছে? অপশন এ তে আছে 4500 টাকা। ঠিক আছে, আমাদের এভাবে অঙ্কগুলো করতে হবে। বোঝা গেল? চলো এরপরে 3 নম্বর অঙ্ক। এই যে দেখো 3 নম্বর অঙ্ক, এইরকম অঙ্ক কিন্তু প্রত্যেকটা এক্সামেই থাকে। ঠিক আছে, প্রত্যেকটা এক্সামেই থাকে এরকম অঙ্ক। তাই এরকম অঙ্ক আমরা বেশি বেশি করে প্র্যাকটিস করব, যাতে আমাদের সিলেকশনটা বিএসলি হয়। ঠিক আছে, চলো 5 বছর পূর্বে, পঙ্কজ ও প্রদীপের বয়সের অনুপাত 4:7। যদি 2 বছর পর পঙ্কজ ও প্রদীপের বয়সের অনুপাত 5:8 হয় তবে প্রদীপের বর্তমান বয়স কত? এর আগেও আমরা এরকম অঙ্কগুলো করেছি। কিভাবে করেছি? যে আমরা দুজনকে একসাথে রাখবো, পঙ্কজ আর কে? প্রদীপ। চলো ঠিক আছে, তাহলে পঙ্কজ কত? 4, 7, 4x আর 7x,
এটা ছিল কবে? 5 বছর পূর্বে ছিল, ঠিক আছে, এটা 5 বছর আগে। তাহলে কারেন্ট কত, অর্থাৎ বর্তমানে কত? বর্তমান কত? বর্তমান হবে 4x প্লাস 5, আর এটা হবে 7x প্লাস 5, ঠিক আছে। আবার বলেছে যদি 2 বছর পর, আবার 2 বছর পর, অর্থাৎ +2, 2 বছর পর কি হবে? 2 বছর পর এটা হয়ে যাবে 4x প্লাস 5 আর 2 7, এটা কত হবে? 7x প্লাস 7, ঠিক আছে। হ্যাঁ, আবার কি বলেছে? অনুপাত হয়, অনুপাত পেয়ে গেছি। তাহলে অনুপাত হয়ে গেলে আমাদের ব্যাস হয়ে গেল। অনুপাত যখন আমরা পেয়ে গেছি, অনুপাত এখানে যে প্রশ্নে দেওয়া হয়েছে, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই। তাহলে অনুপাতটা আমরা সাজিয়ে নিই, ঠিক আছে। 4x প্লাস 7x প্লাস 7 ইকুয়াল টু কত? 5/8, ঠিক আছে। চলো এটা একটু নিচে করছি আমি। তাহলে আমরা কি করব? ক্রস মাল্টিপল করব। ক্রস মাল্টিপল মানে এই বাঁ দিকের নিচেরটার সঙ্গে ডান দিকের উপরেরটার, আর বাঁ দিকের উপরেরটার সঙ্গে ডান দিকের নিচেরটার ক্রস মাল্টিপল, ঠিক আছে। চলো 7 5 35x, ঠিক আছে। তারপর 7 7 7 5 35, ঠিক আছে, এটা 7। তারপরে কি 8 4 32x, ঠিক আছে, 8 7 56, ঠিক আছে, 56 প্লাস আছে। দেখো এবার কি, এখানে 35x বাঁদিকে আছে, ডান দিকে আছে 32x। তাহলে এটাকে যদি আমরা এদিকে নিয়ে আসি, ঠিক আছে, বা ডান দিক থেকে বাঁদিকে যদি নিয়ে আসি, তাহলে কি হবে? এখানে প্লাস আছে তো এখানে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 35x থেকে 32x যদি আমরা মাইনাস করি, তাহলে পেয়ে যাই আমরা 3x, তাই তো। চলো এখানে কত আছে? 56 আছে, ঠিক আছে, 56 আছে। এই 56 থেকে আর কি এই 35টাকে কি করব? প্লাস আছে, তাহলে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। তাহলে 56কে 35 থেকে মাইনাস করব। 56 থেকে 35কে যদি মাইনাস করি, তাহলে আমরা কত পাবো? তাহলে আমরা পেয়ে যাব 6 থেকে 5 গেলে 1, 5 থেকে 3 গেলে 2, 21, ঠিক আছে। অর্থাৎ x এর মান কত? x এর মান হচ্ছে 7, 3 7 21, ঠিক আছে। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 7। এবার কি বলেছে অঙ্কটা? x এর মান যেহেতু পেয়ে গেছি, তবে প্রদীপের বর্তমান বয়স কত? প্রদীপ কোনটা? এই যে এইটা, ঠিক আছে, বর্তমান বয়স হচ্ছে এটা। তোমরা চিনতে পারছো হয়তো, যদি না পেরে থাকো তাহলে আমি একটু অন্য কালি করে দিচ্ছি। এইটা, চলো এইটা, এই 7x প্লাস 5, এই 7x প্লাস 5, তাহলে x এর মান পেয়ে গেছি আমরা কত? x এর মান পেয়ে গেছি আমরা 7। তাহলে 7x প্লাস 5 ছিল, তাহলে 7x মানে কত? 7 7 49, তাই তো, 7 7 49 প্লাস 5, তাহলে কত হবে? 54, 54 হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা 54, তাহলে কি হবে? অপশান ই 54, এটাই তো। এটাই অ্যান্সার আমাদের, ঠিক আছে। চলো এভাবে আমরা করব, ঠিক আছে। এর আগের ক্লাসেও আমরা এরকমভাবে অঙ্ক করেছিলাম। চলো 4 নম্বর বলছি কি, পিতার বয়স পুত্রের বয়সের, পিতার বয়স পুত্রের বয়সের, পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ হবে। পুত্রের বয়স বর্তমান কত বছর? কি অঙ্কটা পড়ে কেমন মনে হচ্ছে? যে খুব কঠিন? না, একদমই না। আচ্ছা তোমাদেরকে এটা বলে রাখি, এটা তোমাদের WBPSI যেটা প্রিলিম হলো, ঠিক আছে, যেটা প্রিলিম হলো, প্রিলিম পরীক্ষা হলো কত? 12 অক্টোবর 2025, এই ডেটে যে পরীক্ষাটা হয়েছে, সেখানে এই পরীক্ষায় এই প্রশ্নটা আসছিল, এরকম প্রশ্ন আসছিল। তাহলে চলো তো দেখি, খুব কঠিন ছিল না, ইজি ছিল। চলো করি তাহলে এবার। কি বলা হয়েছে? পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি।
তাহলে কি কি আছে, ফাদার আছে আর সন আছে। হুম পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি, অর্থাৎ সন যদি 1 হয় তাহলে 1 থেকে বেশি, কত বছর বেশি, x+30, অর্থাৎ 30 বছর বেশি। এটাই তো পিতার বয়স পুত্রের বয়সের থেকে 30 বছর বেশি। আমরা সাজিয়ে নিলাম 10 বছর পর, অর্থাৎ যখন আরো 10 বছর হবে তখন কি হবে, পুত্রের বয়সের 3 গুণ হবে। 10 বছর পর কি হবে, 30 ছিল, তাহলে x+30 আর 10-এ কত হয়ে যায়, 40। 10 বছর পর কি হয়ে যাবে, বাবার বয়স x+40। আবার 10 বছর পর সনের বয়স কত হবে, x+10। আবার আবার কি বলেছে, যে পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। এখান থেকে আমরা কি ইকুয়েশন সাজাতে পারি, হ্যাঁ অবশ্যই সাজাতে পারি। ঠিক আছে, আমাদের ইকুয়েশন দিয়ে এই অঙ্কটা করতে হবে। ঠিক আছে, ইকুয়েশন মানে দুটিকে সমান করতে হবে। x+40 সমান সমান কি হবে, x+10। ঠিক আছে, এটা কি হলো, কি করলাম আমি বলো তো, এখানেই অঙ্কটা বলা হয়েছে যে 10 বছর পর পিতার বয়স পুত্রের বয়সে 3 গুণ হবে। তাহলে এটা পুত্রের বয়স আর এটা পিতার বয়স। পিতার বয়স কত, 3 গুণ কার, পুত্রের। তাহলে আমি যদি এর সাথে 3 গুণ করে দিই তাহলে দুদিকে সমান সমান হয়ে গেল কি না। তাহলে তো এরকম ভাবেই তো আমরা ইকুয়েশন করেছি। ছোটবেলায় যখন ক্লাস 7-8-এ পড়তাম তখন আমরা তো এইভাবেই করতাম। চলো তাহলে আমরা এটাকে সলভ করি, এই ইকুয়েশনটাকে সলভ করি। তাহলে সলভ করলে কি হবে, x+40 ইকুয়াল টু, এটা কত হবে, 3x+30, তাই তো, একবার x-এর সাথে একবার 10-এর সাথে, 3x, ঠিক আছে, আর 3 × 10 = 30 হয়ে গেল। দেখো এবার কি, এবার দেখো x+40 আছে, এখানে x আছে, এখানে 3x আছে, তাহলে আমাদেরকে আগে এটা করতে হবে। তাহলে 3x থেকে যদি আমরা 3x থেকে যদি আমরা কি করি, মাইনাস করি, এখানে প্লাস আছে তাহলে এদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 3x থেকে যদি আমরা একটা x মাইনাস করি তাহলে আমাদের কত থাকবে, 2x থাকবে, তাই তো। দেখো এখানে আবার +30 আছে, এখানে যদি আমরা ইয়ে করি 40 থেকে 30 মাইনাস করি তাহলে আমরা কত পাই, আমরা পাই 10। ঠিক আছে, 40 থেকে 30 বাদ দিলে আমরা পাই 10। ঠিক আছে, আচ্ছা এখানে আমরা মাইনাস চিহ্ন বসাতাম, এখানে যেহেতু ওই 40 বড় ছিল তাহলে এখানেও মাইনাস চিহ্ন আসতো। ঠিক আছে, -40 আসতো তো এইদিকে, বাঁ দিক থেকে ডান দিকে গেলে -40 আসতো। তাহলে 40 হচ্ছে 30 থেকে বেশি, তাহলে আমাদের কি করতে হয়, আমাদের যেটা বড় সংখ্যা, ঠিক আছে, সেটার সামনে যেটা চিহ্ন সেটা বসাতে হয়। তাহলে এখানে আমরা মাইনাস বসাতাম, তাহলে এখানে মাইনাস, এখানে মাইনাস, মাইনাসে মাইনাস কেটে যেত, তাহলে 1 সমান কত হতো, 5 হতো। ঠিক আছে, তাহলে x এর মান কত, 5। চলো x এর মান পেয়ে গেছি, আমাদের কি বলেছে, পুত্রের বর্তমান বয়স কত। তাহলে পুত্রের বর্তমান বয়স তো এটাই, এটা তো পরের বয়স, ঠিক আছে, এটা প্রেজেন্ট, ঠিক আছে, এটা প্রেজেন্ট। হ্যাঁ, আর এটা কি 10 বছর পরে, ঠিক আছে, 10 বছর পরে নেক্সটে, ঠিক আছে, অর্থাৎ ফিউচারে এটা। ঠিক আছে, তাহলে প্রেজেন্ট, আমাদের প্রেজেন্ট জানতে চাইছি, প্রেজেন্ট হচ্ছে x ধরেছি আমরা, আর x এর মান বার করেছি আমরা 5, তাহলে 5 উত্তর আছে কি, আছে, অপশন বি 5 উত্তর। ঠিক আছে, তাহলে এত সহজ প্রশ্ন আমাদের WPSI প্রিলিমস এক্সামে আসছিল। তাহলে দেখো তো কত সহজ সহজ অঙ্কগুলো দেয় আমাদের পরীক্ষায়। আসলে সহজ নয়, আমরা যখন কোনো কনসেপ্টকে শিখে নিই, ঠিক আছে, যখন সেটা আমাদের কাছে মানে খুব ফ্রেন্ডলি হয়ে যাবে, ঠিক আছে, তখন সেটা আমাদের কাছে সহজ মনে হবে। আর যদি আমরা না শিখে থাকি তাহলে এই অঙ্কটাই কিন্তু কঠিন হয়ে যায়। ঠিক আছে, তাহলে আমরা যদি রেগুলারলি প্র্যাকটিস করতে থাকি তাহলে এগুলো অঙ্ক আমাদের খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, চলো তোমাদের আরও অনেক এক্সাম রয়েছে, সেই পরীক্ষাগুলোতে তোমাদের এরকম অঙ্ক অবশ্যই দেখতে পাবে।
ঠিক আছে, আর সেটার জন্য আমাদেরকে আজকে থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। ঠিক আছে, আর তোমরা যদি প্রস্তুতি নিতে চাও তাহলে অবশ্যই আমাদের যে পেড কোর্স, ঠিক আছে, তোমরা সেই পেড কোর্সটা নাও, দেখবে সাফল্য অবশ্যই তোমরা পাবে। ঠিক আছে, সেটার বেনিফিট অবশ্যই তোমরা পাবে। দেখো 5 নম্বর অঙ্ক কি বলেছে। 5 নম্বর অঙ্ক বলেছে 729 মিলি দুধ ও জলের মিশ্রণে। আচ্ছা, এটাও তোমাদের WPSI প্রিলিম এক্সামে সেদিন যেটা 12ই অক্টোবর হলো সেখান থেকে আসছিল। ঠিক আছে, চলো তাহলে এটাও আমরা করি। 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:2, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। কিছুই নেই অঙ্কে। পরে তো খুব সহজ মনে হচ্ছে, আসলে কি সহজ? চলো তাহলে দেখি আমাদের কি অ্যাপ্রোচ থাকে এরকম অঙ্কগুলোতে। আমরা মিল্ক আর ওয়াটার বার করে নিই। ঠিক আছে, মিল্ক কত আছে 7, ওয়াটার কত আছে 2। ঠিক আছে, যেটা অনুপাত আছে সেই অনুপাতটা আমরা বসিয়ে দিলাম। ঠিক আছে, এবার 729 মিলি মিশ্রণে, তাহলে এই মিশ্রণে দুধ কতটা আছে আর জল কতটা আছে আমরা আসলটা বার করে নিই। আসলটা কীভাবে বার করব, 729 ইন্টু, দেখো মিলটা আছে 7, যেটা বার করব আমরা সেটা কি করব, সেটা আমরা উপরে লিখব, তাই তো। আর যে নিচে কি লিখব, নিচে এই দুটাকে যোগ করে যেটা হয় সেটা বসাবো। ঠিক আছে, চলো তাহলে বসাই। কত, 7 আর 2 যোগ করলে 9। এবার কাটাকাটি করে নিলেই ব্যাস হয়ে গেল। 9 8 72, 9 একে 9, 81। তাহলে 81 সাথে কত হয়, 7 একে 7, 7 8 56, তাহলে 566। ঠিক এরকমভাবেই আমরা কি করব, ঠিক এরকমভাবে আমরা ওয়াটারটাও বার করব। ওয়াটারটা কীভাবে বার করব, ওয়াটার যেহেতু বার করব আমরা 729 ইন্টু কী হবে, 2 আছে, 2 আমরা উপরে দেব, নিচে কত, দুটা যোগ করে। ঠিক আছে, 9 8 72, 9 একে 9, 81 দুগুনি 81 দুগুনি কত হয়, 2 একে 2, 8 দুগুনি 16, 162। ঠিক আছে, তাহলে 729 মিলি দুধ ও জলের মিশ্রণে দুধ আছে কত 567 আর জল আছে কত 162। ঠিক আছে, অনুপাত থেকে আমরা আসলটা বের করে নিলাম। এবার কি বলেছে, আর কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে দুধ ও জলের অনুপাত 7:3 হবে। ঠিক আছে, আর কত জল, তাহলে আমরা আর কত প্লাস করব, কি প্লাস করব, জল, এক করে নিলাম। এখানে তো অনুপাত দেওয়া আছে, তাহলে অনুপাত দেওয়া থাকলে আর আমাদের কোনো চিন্তা নেই। ঠিক আছে, তাহলে আমরা অনুপাত থেকেই বার করে নিতে পারবো। আর এটা মিশিয়ে দিই। এটা তো আমাদের হয়তো এতক্ষণে বোঝা গেছে। চলো কি করব, অনুপাত বানাবো। ঠিক আছে, আগে কত ছিল, আগে ছিল মিল্ক 566। ঠিক আছে, আর ওয়াটার ছিল কত 162। এখন মিলালাম কত 1 লিটার। ঠিক আছে, অনুপাত কত হলো, এটা হলো 7, এটা হলো 3। চলো তাহলে এটাকে সলভ করি, এটাকে সলভ করলে আমরা পেয়ে যাব। এর আগে অঙ্ক আমরা করলাম যে আমরা কি করব, ক্রস মাল্টিপল করব। ঠিক আছে, তাহলে ক্রস মাল্টিপল কিভাবে করতে হয়, ডান দিকের যে উপরেরটা, বাঁ দিকে যে নিচেরটা, এইভাবে আমরা মাল্টিপল করব, গুণ করব। মাল্টিপল মানে গুণ। ঠিক আছে, এইভাবে আমরা গুণ করব। ঠিক আছে, তাহলে গুণ করি। 7 দুগুণে 14, 4 হাতে গেল 1, 7 6 42, 1 43, 3 হাত থাকলো 4, 7 থেকে 7, 7 4 11। ঠিক আছে, প্লাস 7x, এটাই তো। এখানে 3 আছে, তাহলে 3 থাকলে কি হবে, মাল্টিপল করলে কি পাবো, 7 3 21, হাতে থাকলো 2, 6 3 18, 18 আর 2 20 0, হাতে থাকলো 2, 5 3 15, 15 আর 2 17। ঠিক আছে,
তাহলে এদিকে এটা কি আছে, প্লাসে আছে, তাহলে ওদিকে গেলে কি হবে, মাইনাস হবে। মাইনাস করলে আমরা কত পাবো, ঠিক আছে, মাইনাস করলে আমরা কত পাবো, 11 থেকে 4 গেলে 7, ঠিক আছে, এটা হয়ে যাবে 1, 4, আচ্ছা এটা হয়ে যাবে 4, 10 থেকে 4 গেলে 6, 11টা 12 হয়ে যাবে, 17 থেকে 12 গেলে কত, 5, 567, অর্থাৎ 1 সমান সমান কত হবে, 7 8 56, 7 1 7, ঠিক আছে। তাহলে x এর মান পেয়ে গেলাম আমরা 81, ঠিক আছে, 81। কি বলা হয়েছে, কত মিলি জল মেশালে নতুন মিশ্রণে জলের অনুপাত হবে 7:3। তাহলে কত মিলি, x মিলি, আমরা x ধরেছি আর x এর মান কত পেয়েছি 81, অর্থাৎ কি হবে 81, অপশন ডি সঠিক উত্তর। এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। আচ্ছা আমি তোমাদেরকে এখন বোঝাচ্ছি তাই বলে এতটা সময় লাগছে, কিন্তু আসলে যখন আমরা এটা পরীক্ষার খাতায় করবো তখন কিন্তু এতটা সময় লাগবে না, ঠিক আছে। চলো দেখো, এত সহজ সহজ অঙ্কগুলো আমাদের ডাব্লিউপিএসআই চিন্তা করতে পারো, সেই রকম এক্সামে এত সহজ সহজ অঙ্ক আসছে, ঠিক আছে। চলো, পিতা ও পুত্রের বয়সের গড় 22 বছর, তাদের বয়সের অনুপাত যথাক্রমে 19:3। পিতার বর্তমান বয়স কত বছর। আরে এটা তো খুব সহজ অঙ্ক, এরকম অঙ্ক আবার ডাব্লিউপিএসআই প্রিলিমে আসছিল। চলো তাহলে বার করি, খুব সহজ, একদিকে ফাদার রাখবো একদিকে সন রাখবো, ঠিক আছে। ফাদার কত 19, আর এ হচ্ছে কত, সন হচ্ছে 3। এখানে বলেছে কি বয়সের গড় 22 বছর, অর্থাৎ দুজনের 22 বছর করে যদি গড় হয় তাহলে কত টোটাল, আসলটা কি টোটাল, কি টোটাল হচ্ছে 44 ইয়ার্স, ঠিক আছে। তাদের দুজনের বয়স হচ্ছে 44 বছর। এই 44 বছর থেকে আমাদের বার করতে হবে কি পিতার বর্তমান বয়স। তাহলে পিতার বয়স কত 19, পিতার বয়স হচ্ছে 19, তাহলে আমরা এই 19-এর মানটা বার করব, ঠিক আছে। তাহলে কি করে বার করব, প্রথমে শিখেছি আমরা 19 দিব উপরে, ঠিক আছে, এই দুটাকে যোগ করে যেটা হবে সেটা আমরা নিচে বসাবো। 19 আর 3 যোগ করলে আমরা পেয়ে যাই 22 গুণ 44, ঠিক আছে, 22 দুনি 44, 19 দুগুনি 38, ঠিক আছে, 38 হবে অ্যান্সার। তাহলে অপশন এ সঠিক উত্তর। আমার মনে হয় ডাব্লিউপিএসআই প্রিলিম যেটা 12 অক্টোবর হলো, সেই পরীক্ষায় এর চাইতে আর সহজ অঙ্ক কিন্তু আসেনি, ঠিক আছে। তাহলে তোমাদের যে গ্রুপ সি গ্রুপ ডি সেই লেভেলের এক্সামে এরকম প্রশ্ন আসার কিন্তু খুব সম্ভাবনা থাকছে। চল তাহলে এবার আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কটা কি বলছে দেখো, 7 নম্বর অঙ্ক কি বলছে, 45 লিটার মিশ্রণে দুধ ও জলের অনুপাত 3:2, কত লিটার জল মেশালে দুধ ও জলের অনুপাত 9:11 হবে। কত লিটার দুধ ও জল মেশালে, ঠিক আছে, এর আগেও আমরা এরকম অঙ্ক করলাম। চলো তাহলে করি। কি কি করতে হবে, এতক্ষণে তোমরা হয়তো আয়ত্ত করে নিয়েছো যে আমাদের এইরকম অঙ্ক যদি দেখা যায়, এরকম অঙ্ক দেখা যায় মানে কি, এরকম অঙ্ক তোমরা দেখতেই পাবে। আমি 100% শিওর বলছি যে তোমরা যে কোনো পরীক্ষায় দাও এরকম অঙ্ক কিন্তু আসবেই আসবে। তাহলে এইরকম অঙ্ক যেহেতু আসবে আমরা যেহেতু জানি, তাহলে সেহেতু আমরা এরকম প্রশ্ন অনেক অনেক প্র্যাকটিস করব, ঠিক আছে। আর এটা আমাদের মাইন্ডে সেট করে নেব যে এরকম অঙ্ক যদি আসে তাহলে আমরা কীভাবে অঙ্কটা সলভ করব, ঠিক আছে। তোমাদের এইটা পরীক্ষায় বসে ভাবার বিন্দুমাত্র অবকাশ থাকবে না যে কোনটা নিয়মে করব কিভাবে করব, ঠিক আছে। দেখা মাত্রই তোমাদের মাথায় চলে আসবে যে আমাদের কীভাবে করতে হবে, ঠিক আছে। মিল্ক আর ওয়াটার আলাদা আলাদা করব। 45 আছে, ঠিক আছে, 45 আছে। দুধ আছে কত 3, ওয়াটার আছে কত 2, ঠিক আছে, ওয়াটার আছে কত 2। তাহলে আমাদের মিল্ক কত পাবো, ঠিক আছে, মিল্ক বার করছি, মিল্ক আছে 3, তাহলে উপরে, নিচে কত 3 আর 2 5, তাহলে 5 নং 45, তাহলে 9 3 27, তাহলে মিল্ক আছে 27,
ঠিক আছে। এরকমভাবে যখন আমরা ইয়ে করব, তাহলে এখানে 3 জায়গায় 2 থাকবে, তাহলে 9 দুগুণে 18। ঠিক আছে, ওয়াটার থাকবে 18। এটুকু বোঝা গেছে? আমার মনে হয় তোমরা বুঝে নিয়েছো এতক্ষণে। এর বলেছে কত লিটার জল মেশালে, কত লিটার কি করতে হবে, জল মেশাতে হবে। ঠিক আছে, অনুপাত দেওয়া আছে। যদি অনুপাত না দেওয়া থাকতো তাহলে কোনটা অ্যাপ্রোচ হতো, ঠিক আছে, সেটা যখন আমি ওইরকম অঙ্ক নিয়ে আসবো তখন তোমাদেরকে বলে দেব যে অনুপাত না থাকলে কোনটা নিয়ম প্রয়োগ হবে। ঠিক আছে, যেহেতু অনুপাত দেওয়া আছে তাহলে আমাদের আর কোনো চিন্তা নেই। চলো তাহলে অনুপাত সাজাই। আমাদের বলা হয়েছে কত লিটার জল মেশালে, তাহলে আমরা 1 লিটার মিশিয়ে দিলাম। 1 লিটার মেশালে অনুপাতটা এত হয়ে যায়, তাহলে 1 লিটার মেশালে আমাদের কত হয় অনুপাত, আগে ছিল 18। ঠিক আছে, আগে ছিল 18 প্লাস 1 করলাম, অনুপাতটা হয়ে গেল কত, 9:11। দেখো একদম প্রশ্নের যে কথা আছে সেই অনুসারেই আমরা চলে যাচ্ছি। তাতে আমাদের অঙ্কগুলো হয়ে যাচ্ছে। চলো এবার গুণ করব। 18 নং 8 নং 72 2 হাতে গেল 7, 9 কে 9, 9 আর 7 হচ্ছে 16, 162 প্লাস 9x। ঠিক আছে, আর এদিকে কি হবে, 27 আর 11 যদি আমরা গুণ করি কত হবে, 27 আর 11 যখন আমরা গুণ করব, ঠিক আছে, তাহলে কি করব, 7 লিখে দেব, এদিকে 2 লিখে দেব, মাঝখানে এই দুটাকে যোগ করে দেব। ঠিক আছে, 7 আর 2 যোগ করলে 9 297 হবে। ঠিক আছে, তোমাদের বোঝানোর জন্য শুধু আমি এতটা করলাম, না হলে আমি দেখি বসিয়ে দিতাম। ঠিক আছে, তাহলে তোমরা দেখি বসিয়ে দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, চলো কত হলো, 297। এই নিয়মটা বুঝতে পারলে? ঠিক আছে, এই নিয়মটা বোঝার চেষ্টা করবে, এইভাবেই তোমরা প্রয়োগ করবে। ঠিক আছে, এত ক্যালকুলেশন আমাদের করতে হবে না এরকম করলে। তাহলে আমরা 9x ইকুয়াল টু কত পাবো, 9x ইকুয়াল টু পাবো আমরা, এদিকে প্লাস আছে এদিকে মাইনাস হবে, তাহলে 2 থেকে 7 গেলে 5, 9 থেকে 6 গেলে 3, 2 থেকে গেলে 1, 135। তাহলে x সমান সমান কত, 9 কে 9, তাহলে হয়ে 4, 45, 5 9 45। ঠিক আছে, ওহো আমি বলছি আরেকটা আর লিখছি আরেকটা, 9 কে 9। ঠিক আছে, 9 কে 9, এখানে 9 লিখে দিয়েছিলাম, 9 কে 9, 9 পাচ্ছে 45, তাহলে 15, x ইজ ইকুয়াল টু 15। তাহলে 15 লিটার আমাদের বলেছে কত লিটার জল, আর কত লিটার ধরেছি আমরা, 1 লিটার ধরেছি, আর 1 লিটার মানে হচ্ছে, x এর মান হচ্ছে 15 লিটার। ঠিক আছে, x এর মান হচ্ছে 15 লিটার। তাহলে এইরকম অঙ্ক আমাদের WPSI এক্সামের মতো পরীক্ষাতে আসে। তাহলে কত সহজ সহজ অঙ্ক আমরা এইভাবে করে নিতে পারি। ঠিক আছে, আমার মনে হয় তোমরা এইরকমভাবে ইউটিউবে খুব কমই ক্লাস দেখতে পাবে। ঠিক আছে, যে এইরকম অঙ্কগুলোকে এইরকম অ্যাপ্রোচ দিয়ে সলভ করে। আমি দেখি না যে খুব কমই এরকম অ্যাপ্রোচ প্রয়োগ করা হয়। দেখো তাহলে, একটি দ্রব্য 20% লাভে বিক্রয় করা হয়, যদি এটি 240 টাকা অধিক দামে বিক্রি করা হয় তাহলে 30% লাভ হতো, বস্তুটির ক্রয় মূল্য কত? ঠিক আছে, একটা দ্রব্য দেওয়া আছে, সেটা 20% লাভে বিক্রয় করা হয়, এটা একটা ঘটনা বলা হলো। তারপর বলা হয়েছে যদি এটি 240 টাকা অধিক দামে, মানে আরও যদি বেশি দামে, ঠিক আছে, 20% বিক্রি করা হয়েছে, কিন্তু যদি আরও প্লাস করা হতো, আরও কত, 240 টাকা যদি প্লাস করা হতো, ঠিক আছে, তাহলে লাভ 30% হতো। তাহলে কত লাভ হতো, 30% লাভ হতো। তার মানে বুঝতে পারছো অঙ্কটা কি বলছে, যে এটা হচ্ছে 20% আর এটা হচ্ছে কত, 10%, তার মানে এখানে 30% হবে। তাহলে 10% যদি 240 হয় তাহলে 100% কত হবে, 100% 2400 হবে। তাহলে 2400, অপশন সি সঠিক উত্তর। ঠিক আছে, দেখো কোন অ্যাঙ্গেলে আমি এই অঙ্কগুলো দেখছি, একদম প্রশ্নানুসারে। ঠিক আছে, আমাদের বেশি চিন্তা ভাবনার দরকার নেই। চলো এবার 9 নম্বর অঙ্ক কি বলেছে, রবি আর সোহান যথাক্রমে 9000 টাকা ও 6000 টাকা দিয়ে, রবি আর সোহান যথাক্রমে 9000 টাকা ও 6000 টাকা দিয়ে
একটা ব্যবসা শুরু করলো। ওয়াই মাস বাদে সোহান ব্যবসা ছেড়ে চলে গেলেন। যদি বছর শেষে ৪৫০০ টাকার মধ্যে সোহান ১৫০০ টাকা লাভাংশ পায়, তবে ওয়াইয়ের মান কত? ঠিক আছে, এটা পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের অঙ্ক আগের ক্লাসে হয়নি, তোমরা এই ক্লাসে দেখতে পাচ্ছ। চলো পার্টনারশিপের অঙ্ক কীভাবে করতে হয় সেটা আমি একটু ছোট্ট করে আলোচনা করে নিই। ঠিক আছে, পার্টনারশিপে দুজন থাকবে, তিনজন থাকতে পারে। ঠিক আছে, তাহলে যতজন থাকুক আমাদেরকে তাদেরকে বসাতে হবে। কীভাবে? এইভাবে। ঠিক আছে, যদি আরও কেউ থাকতো তাহলে আমরা সি বসাতাম, ডি বসাতাম। ঠিক আছে, এখানে দুজন আছে। ঠিক আছে, তাহলে কি কি আছে? রবি, রবির জন্য আমরা আর নিতাম, আর নিব। আর সোহানের জন্য আমরা অ্যাশ নেব। দুজন আছে। ঠিক আছে, দুজন কি করলো? ৯,০০০ টাকা ও ৬,০০০ টাকা দিয়ে একটা ব্যবসা শুরু করলো। ঠিক আছে, তাহলে ইনভেস্টমেন্ট। ঠিক আছে, এই টাকাটা তারা কি করলো? দিয়ে ব্যবসা শুরু করলো। এই টাকাটা দিয়ে তারা ব্যবসা শুরু করলো, এটা কি হলো? তাদের ইনভেস্টমেন্ট হলো। আচ্ছা, তারপরে কি হলো? তাদের ওয়াই মাস বাদে সোহান, ওয়াই মাস, এই যে ৬,০০০ টাকা দিয়ে সোহান ইনভেস্ট করলো, সেটা কত মাস খাটালো? সেটা ওয়াই মাস খাটালো। ঠিক আছে, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, সবার উপরে ইনভেস্টমেন্ট দেবো, তারপরে টাইম দেবো। আর ব্যবসা ছেড়ে চলে গেল। ঠিক আছে, ওয়াই মাস টাকা খাটালো, ওয়াই মাস টাকা খাটানোর পর সে ব্যবসা ছেড়ে চলে গেল। যদি বছর শেষে, ঠিক আছে, বছর শেষে, তার মানে কি? তাদের হিসাব কিতাবগুলো হচ্ছে এক বছরের। তাহলে ৯,০০০ টাকা, তাহলে এর যে রবি আছে সে রবি কি করেছে? ১ বছর খাটিয়েছে। ঠিক আছে, টাইমটা হয়ে গেল। তারপর লাভ্যাংশ পায় ১৫০০ টাকা। কে পায় লাভ্যাংশ? এটা সোহান পায়। ঠিক আছে, দেখতে পাচ্ছ তোমরা এখানে, এখানে দেখতে পাচ্ছ, এখানে সোহান ১৫০০ টাকা লাভ্যাংশ পায়। তাহলে প্রফিট কত পায় সোহান? ১৫০০ টাকা। ঠিক আছে, দেখো পার্টনারশিপের অঙ্ক, তারপরে লাভ ক্ষতির অঙ্ক ঠিক একই রকম অ্যাপ্রোচে আমরা করছি না? তাদের মধ্যে কতটা মিল আমরা দেখতে পাচ্ছি না? হ্যাঁ, এইরকম আমাদের কিন্তু অনেকটা মিল থেকে যায়। ঠিক আছে, এক একটা টপিক আর একটা টপিকের উপর মিলে যায় আর কি। ঠিক আছে, তো খুব সহজ বিষয় এগুলো। দেখো এরপর কি বলা হয়েছে যে ৪৫০০ টাকার মধ্যে সোহান ১৫০০ টাকা, তাহলে ৪৫০০ টাকার মধ্যে যদি সোহান ১৫০০ টাকা পেয়ে যায়, তাহলে রবি কত টাকা পাবে? ৪৫০০ টাকার মধ্যে যদি সোহান ১৫০০ টাকা পেয়ে যায়, তাহলে রবি পাবে ৩,০০০ টাকা। এবার বলেছে ওয়াই এর মান কত? এই ওয়াইটার মান কত সেটা আমাদেরকে বার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কীভাবে বার করব? যেহেতু আমরা এই প্রফিটের কি পেয়ে গেছি, আসলটা পেয়ে গেছি, তার মানে রেশিওটা পেয়ে গেছি। যেহেতু আমরা রেশিও পেয়ে গেছি, তাহলে আমাদের আর কোনো চিন্তার দরকার নেই। এবার কি করবো? আমরা রেশিওটাকে সাজিয়ে নেব। ঠিক আছে, কীভাবে সাজাবো? আচ্ছা, এই অঙ্কটা ছোট করে নিই, কাটাকাটি করে নিই এখানেই আমরা। ঠিক আছে, ৩ দিয়ে কাটবো, ৩ × ৯। ঠিক আছে, ৩ × ২ = ৬। ঠিক আছে, তাহলে ১২ × ৩ = ৩৬। ঠিক আছে, এই দুটাকে গুণ করলে আমরা ৩৬ পাই। ঠিক আছে, আর নিচে এখানে আছে ২, এখানে আছে ওয়াই। ঠিক আছে, এই 2y, 2y সমান সমান কত? এটা ৩০ ধরে নিই, এটা ১৫ ধরে নিই। ঠিক আছে, চলো বড় করে ধরলাম, যেমন দেওয়া আছে তেমনই ধরলাম। তাহলে কত হবে? ৩০ × ৬০y, আর এদিকে কত থাকবে? ৩৬, এটা ইন্টু ১৫ ক্রস মাল্টিপল করলে। ঠিক আছে, y সমান সমান কত হবে? ৩৬ × ১৫/৬০। তাহলে ১৫×৪ = ৬০। ঠিক আছে, কাটাকাটি করলে আমরা ১৫×৪ = ৬০ পাবো। ৪ নং ৩৬। তাহলে ওয়াই এর মান কত? ওয়াই এর মান হচ্ছে ৯। তাহলে আমরা ওয়াই এর মান কত পেলাম? ৯। ৯ হচ্ছে উত্তর, আছে অপশন এ। তাহলে ওয়াই এর মান হচ্ছে ৯। তাহলে ৯ নম্বর আমাদের উত্তর
হ্যাঁ, পেয়ে গেছি আমরা। তাহলে এবার 10 নম্বর অঙ্কে যাই। আচ্ছা, 9 নম্বরে একটু বলে দেখি যে এটা পার্টনারশিপের অঙ্ক। পার্টনারশিপের অঙ্ক আমাদের এভাবে করতে হবে। যদি তোমরা বুঝতে না পারো, ঠিক আছে, এই বিস্তারিত পার্টনারশিপ নিয়ে বিস্তারিত ক্লাস আমি অবশ্যই দেব তোমাদের। তখন সবগুলো বিষয় আমি বলে দেবো, ঠিক আছে। আপাতত যেটুকু হয় আর কি সেটুকু বুঝিয়ে দিলাম। তারপর দেখো আরেকটা অঙ্ক আছে সেই পার্টনারশিপ থেকে। কি বলা হয়েছে, এ এবং বি, ঠিক আছে, এই যথাক্রমে 2000 টাকা 6000 টাকা বিনিয়োগ করে এ বি এর তুলনায় 2 মাস অধিক সময়ের জন্য বিনিয়োগ করে শেষে 6000 টাকা মোট লাভের মধ্যে 800 টাকা এ পায়। এ কত মাসের জন্য বিনিয়োগ করেছিল? একই রকম অঙ্ক ওঠে না? তাহলে করি। এ আর বি দুজন আছে, ঠিক আছে। এ কত টাকা ইনভেস্ট করেছে? 2000 টাকা, ঠিক আছে, এটা ইনভেস্টমেন্ট। বি করেছে 6000 টাকা। এ বি এর তুলনায় 2 মাস অধিক, অর্থাৎ এ 2 মাস অধিক। বি ধরে নিলাম এক্স, তাহলে এ কত মাস করেছে? এক্স প্লাস 2, ঠিক আছে। এইটুকু কথা বলা হয়েছে। এইখানে দেখো, যেখানে রাউন্ড করে দিলাম সেখানে দেখো এ বি এর তুলনায় 2 মাস অধিক করেছে। তাহলে এ বি কত করেছে? এক্স, এ করেছে এক্স প্লাস 2, 2 মাস অধিক করেছে, ঠিক আছে। চলো, আচ্ছা, টাইমটা পেয়ে গেলাম আমরা। তারপর কি, লাভ্যাংশ দেওয়া হয়েছে, ঠিক আছে। এখানে দেখো লাভ্যাংশ দেওয়া হয়েছে। এখানে লাভ্যাংশ দেওয়া হয়েছে। লাভ্যাংশ কত? এ পায় 1800 টাকা, এ পায় 1800 টাকা। টোটাল আছে এখানে 6600 টাকা। তাহলে 6600 টাকা থেকে 1800 টাকা যদি আমরা বাদ দিই তাহলে কত পাই বলো তো? 16 থেকে 8 গেলে 8, ঠিক আছে, আর 6 থেকে 2 গেলে 4, 4800 টাকা। তাহলে 4800 টাকা পাবে বি, আর 800 টাকা পাবে এ। এই কত মাসের জন্য বিনিয়োগ করেছিল, ঠিক আছে। এই যে এক্স প্লাস 2 এর মানটা কত সেটা আমাদেরকে বার করতে হবে। চলো তাহলে, আমরা যেহেতু সব কিছু পেয়ে গেছি, ঠিক আছে, এখানে অনুপাতটাই পেয়ে যাব, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নাই, ঠিক আছে। 2000 একে 2000, 2000 3 6000 কাটাকাটি করতে পারি। এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে দিলাম, ব্যাস হয়ে গেল। এবার আমরা সাজিয়ে নিই, ঠিক আছে। আগে এ বসাবো, এ কত হবে? এর সাথে গুণ করলে আমরা কত পাবো? এক্স প্লাস 2, ঠিক আছে। নিচে বি বসাবো, বি কত? এই যে যেখানে 3, তাহলে 3x, ঠিক আছে। 3x সমান সমান কত হবে? উপরে 18 যাবে, ঠিক আছে, নিচে 48 আসবে, ঠিক আছে। এটা সলভ করলে আমাদের কি হবে? x এর মান বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে ক্রস মাল্টিপল করবো, 48x প্লাস 48 দুগুণে 96। আচ্ছা, 18 3 কত হয়? 54। এটা 18 3 54x, ঠিক আছে। এখানে 54x আছে, এখানে 48x আছে। তাহলে 54x থেকে 48x যদি আমরা বাদ দিই, ঠিক আছে, এদিকে মাইনাস আছে, ডান দিকে মাইনাস আছে, বাঁদিকে গেলে এই মাইনাস আছে বলছি, প্লাস আছে, বাঁদিকে গেলে মাইনাস হয়ে যাবে। তাহলে 54 থেকে 48 যদি আমরা বাদ করি তাহলে আমাদের কত থাকে? 6x থাকে, ঠিক আছে, আর এদিকে 96 হয়ে যাবে। তাহলে 1 সমান সমান কত? 1 সমান সমান 16। তাহলে আমরা 1 সমান 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 কত পারলাম? 16। তাহলে আমাদের কি বলা হয়েছে দেখো, এখানে অপশন এ তে কিন্তু 16 দেওয়া হয়েছে। আর পরীক্ষায় আমাদের এইটুকুই ভুল হয়, এক্সামিনার আমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এইভাবে আমাদের ফাঁসিয়ে দেয়, ঠিক আছে। আমাদের কিন্তু x এর মান চায়নি, চেয়েছে কি? চেয়েছে এইটা, আগে রাউন্ড করে রেখেছি আমি x প্লাস 2টা। তাহলে x এর মান কত? 16 প্লাস 2, অর্থাৎ 2 যোগ করলে আমরা পেয়ে যাব 18 উত্তর, ঠিক আছে। তাহলে অপশন এ না, অপশন ডি উত্তর হবে সঠিক, ঠিক আছে, বোঝা গেছে। এইরকমভাবে আমাদেরকে এক্সামিনার ফাঁসিয়ে দেয়। আমরা মনে করি যে আমরা উত্তরটা সঠিক লিখেছি, কিন্তু আমরা যে নাম্বার কেন কম আসছে, তাহলে এই জন্য আমাদের নাম্বার কিন্তু কম আসে, ঠিক আছে। তাহলে এইখানে কিন্তু খেয়াল রাখবে। এই জন্যই বলেছি, আমি প্রথম দিকেই বলেছি যে তোমাদের একদম ল্যাঙ্গুয়েজটা পড়তে হবে,
ঠিক আছে, ল্যাঙ্গুয়েজটা অনুযায়ী আমাদের প্রশ্নের উত্তরটা দিতে হবে। হুম, তাহলে আমরা যদি এক্সের মান এখানে 16 দেখে যদি বসিয়ে দিতাম, ঠিক আছে, এখানে 16 দেখে যদি বসিয়ে দিতাম তাহলে আমরা কিন্তু ভুল করে আসতাম। ঠিক আছে, এই ভুল আমাদেরকে এড়িয়ে চলতে হবে। বোঝা গেল? চলো, আচ্ছা, এরপরে একটা অঙ্ক দেওয়া হয়েছে, খুব সহজ অঙ্ক। হুম, এটা তোমাদেরকে হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, ক্লাসটা অনেকটা বড় হয়ে গেছে, তোমাদেরকে এত বড় ক্লাস হয়তো বোরিং লাগতে পারে। হুম, আচ্ছা, এইটা তোমরা কি করবে, এইটা তোমাদের হোমওয়ার্ক থাকলো। তোমরা কি করবে, আমার যে এই ভিডিওটা আছে এই ভিডিওটার নিচে কমেন্টে জানাবে অপশন এ বি সি ডির মধ্যে কোনটা। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকেই আবার আমি অ্যারিথমেটিকের ক্লাস 3, ঠিক আছে, সেটা নিয়ে আসবো। আরও যেগুলো অ্যাপ্রোচ শিখেছি সেগুলো অ্যাপ্রোচ তো থাকবেই, আবার নতুন নতুন অ্যাপ্রোচ নিয়ে আসবো। যেমন আজকে পার্টনারশিপ চলে আসছে, ঠিক আছে, এর আগে পার্টনারশিপ ছিল না, পার্টনারশিপটাকে আরও ডিপলি নিয়ে নিয়ে যাব ধীরে ধীরে। ঠিক আছে, আর আগে যেগুলো শিখেছি সেগুলোকে আরও গভীরে যাব আমরা। হুম, ঠিক আছে, তাহলে ঠিক আছে, বাই। হুম, ভালো থেকো, সুস্থ থেকো।